পরিবার সহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে মুফতি আমির হামজা এমপির উপর বিএনপি সন্ত্রাসীদের হামলা। আপনি চিন্তা করেন, একজন এমপি আর দি সেম টাইম একজন জনপ্রিয় আলেম। আমির হামজার পরিচয় এমপি কিংবা জামাত এমপি তার চাইতেও বড় পরিচয়, তিনি একজন জনপ্রিয় আলেম বক্তা। আমির হামজা যতটা না জামাত নেতা হিসেবে পরিচিত, জামাত নেতা হিসেবে পরিচিতি তো পেয়েছেন সেদিন, এমপি হয়েছেন তো শুক্র শুক্র 8 দিন, কিন্তু আমির হামজার পরিচিত এদেশের একজন জনপ্রিয় আলেম এবং একজন জনপ্রিয় বক্তা আলেম, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হওয়ার কারণেই তো হাসিনা আহ, আমির হামজাকে গ্রেপ্তার করেছিল এবং ভয়ানক জুলুম নির্যাতন করেছে। আমির হামজা বড় কোনো জামাত নেতা এই কারণে তাকে গ্রেপ্তার করেছে এটা না। জামাত নেতাদের সোসাইটিতে যে তাসির ছিল, যে ইনফ্লুয়েন্স ছিল, জামাত নেতাদের বক্তব্যের যে প্রভাব সমাজে ছিল, তার চাইতে কয়েক হাজার গুণ বেশি প্রভাব ছিল আমির হামজার ওয়াজের। জামাতের আমির শেখ হাসিনাকে একটা গালি দিলে সাপোজ, এতে জনগণ যেভাবে উত্তেজিত হতো, তার চাইতে আমির হামজা ওয়াজে শেখ হাসিনাকে ইঙ্গিত করে একটা কথা বললে জনগণ শেখ হাসিনার বিরুদ্ধে তার চাইতে বেশি ক্ষেপ্ত। এটা রিয়ালিটি, বিলিভ ইট অর নট। সে এরকম জনপ্রিয় একজন ব্যক্তি। পুরো বাংলাদেশের আমি দেখেছি যে আওয়ামী লীগের এমপি আমির হামজার পা ধরে সালাম করেছেন, এটা আমার চোখের সামনে। বরিশালের উজিরপুরে আমি নিজে দেখেছি। উপজেলা চেয়ারম্যান সরাসরি একদম পা ধরে সালাম করেছেন, হুজুর দোয়া করবেন। বিএনপির লোকজন তো তাকে আব্বা মানত, বিএনপির লোকজন সবসময় তাকে প্রোটোকল দিত, বিএনপির লোকজনই তাকে বেশিরভাগ জায়গায় ওয়াজ করে নিয়ে যেত, ওয়াজ করতে নিয়ে যেত। আর জামাতের চাইতে বিএনপির লোকজন বেশি নিত। ইটস ট্রু, আওয়ামী লীগের লোকজন নিত। সেই বিএনপির লোকজন তাকে পদে পদে ইরিটেট করছে, ডিস্টার্ব করছে কোনো কারণ ছাড়া। বিশেষ করে আমির হামজার চাঁদাবাজির বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার। এই কারণে আমির হামজা এমপি, তারপর পদে পদে পরিকল্পিতভাবে তার উপর হামলা করছে। তিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিথি হয়ে গেলে সেখানেও ছাত্রদল তাকে ডিস্টার্ব করে, শ্বশুর বাড়ি বেড়াতে গেলে সেখানেও তাকে ডিস্টার্ব। আমি দেখলাম তার শ্যালককে মারাত্মকভাবে আহত করা হয়েছে। একজন এমপির নিরাপত্তা এদেশ দিতে পারে না। বিএনপি কেমন সরকার? বিএনপির লোকজনই হামলা করে। বিএনপির হাইকমান্ডের নির্দেশ ছাড়া কি এটা হতে পারে? একজন নির্বাচিত জনপ্রতিনিধি, শুধু নির্বাচিত জনপ্রতিনিধি না, বাংলাদেশে যে কয়েকজন জনপ্রতিনিধি বিপুল ভোটে জয়ী হয়েছেন তাদের মধ্যে আমির হামজা একজন। অসম্ভব জনপ্রিয় এই আমির হামজা। তার স্বাভাবিক চলাফেরার অধিকার নিশ্চিত করতে পারছে না সরকার, কারণ সরকারই তাকে বাধাগ্রস্ত করেছে। কারণ বিএনপির লোকজন তো সরকার দলীয় লোকজন। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এটা একটা অসভ্য রাষ্ট্র, একটা মব স্টেট। সরকারি মব চলছে, কোনো আইনের শাসন নাই। যদি আইনের শাসন থাকতো, যদি সরকারি মব স্টেট না হতো, তাহলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে পদে পদে, এটা যে একবার করেছে তা না, নিয়মিত আমির হামজাকে এভাবে হামলার চেষ্টা করা হয়, তাকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয় এবং সব জায়গায় বিএনপির লোকজন করে। এর মানে এটা পরিকল্পিত ভাবে বিএনপির লোকজন ওত পেতে বসে থাকে, যেখানেই সুযোগ পাবে সেখানে আমির হামজার উপর হামলা করবে। তার পরিবারও নিরাপদ না। একজন এমপির পরিবার যদি নিরাপদ না হয়, একজন এমপি যদি স্বাভাবিকভাবে, শুধু স্বাভাবিক এমপি না, তিনি একজন অস্বাভাবিক এমপি, এরকম একজন অস্বাভাবিক অসম্ভব জনপ্রিয় একজন এমপি, একজন বক্তা, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, বিএনপি একসময় যাকে পীর মানত, সেরকম একজন ব্যক্তি যদি নিরাপদে চলাফেরা করতে না পারে, তাহলে আমি আপনি সাধারণ মানুষ যারা আমরা এমপি না, যাদের রাষ্ট্রীয় প্রোটোকল পাই না, তাদের অবস্থাটা কি? তাদের তো কোনো নিরাপত্তাই নেই দেশে। ধিক্কার জানাই বিএনপি সরকারের বিরুদ্ধে। এর জন্য দায়ী সরকার। কারণ আমির হামজার উপরে বারবার যারা ডিস্টার্ব করছে, বিএনপি যদি তাদেরকে বহিষ্কার করতো এবং পুলিশ যদি তাদেরকে ধরতো, বিএনপি সরকার স্বরাষ্ট্রমন্ত্রী যদি তাদেরকে ধরাতো যে না, এমপিদের সাথে অ্যাটলিস্ট ফাজলামি চলবে না, কারণ তারা লেজিসলেচার, দে আর পার্ট অফ পার্লামেন্ট, অতএব তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিব। তাদের উপর যারা হামলা করবে, তুমি বিএনপির যে বালসুন হও, তোমাকে গ্রেপ্তার করা হবে। এরকম গ্রেপ্তার করে যদি স্বরাষ্ট্রমন্ত্রী নজির সৃষ্টি করতেন, তাহলে আমির হামজার উপর বারবার এভাবে হামলা হতো না। এবং নেত্রকোনায় একজন জামাত এমপিকে তো প্রায় মেরে ফেলেছিল, মসজিদের দরজাটা না দিলে নিশ্চিত তাকে হত্যা করে ফেলতো। আমার তো মনে হয় জামাতের এমপিদের 2-1 জনকে জীবন দিতে হবে বিএনপি সন্ত্রাসীদের হাতে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে এবং সরকার সেই পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। কারণ জীবন যাওয়া এটা কঠিন কিছু না। এরকম ছোটখাটো ধাক্কাধাক্কি থেকে এক পর্যায়ে মাথার উপর একটা দিলেই শেষ, একটা বড় ইট মাথার উপর মারতে পারলে ওখানেই শেষ। আমির হামজা এমনিতে অত্যন্ত ছোটখাটো এবং হালকা পাতলা দুর্বল মানুষ শারীরিকভাবে, তিনি ওরকম জাদ্রেল শক্তিশালী না। তার ইমান বড়, তার মনের সাহস অনেক বেশি, কাউকে ভয় পান না, জীবনের মায়া তার মধ্যে নেই। আমি দেখেছি তার কাছ থেকে। এবং যে কোনো পরিস্থিতিতে, যে কোনো চাপে তিনি পাহাড় সম দৃঢ় মনোবল নিয়ে থাকেন, কিন্তু শারীরিকভাবে দুর্বল। তো দর্শক, তাকে মেরে ফেলা কোনো ব্যাপার না। তো এরকম আরো কাকে মেরে ফেলে আল্লাহ নোস, আল্লাহ হেফাজত করুক, দোয়া করি। কিন্তু বিএনপি সরকার
এমন একটা ব্যর্থ এবং অযোগ্য ধৈর্য সরকার, এদেশের এমপিরাও এই সরকারের অধীনে নিরাপদ নয়। এবং অন্য কোনো উগ্রবাদী গোষ্ঠী, যেমন আমির হামজা একজন গণতান্ত্রিক এমপি, অতএব তার প্রতি জঙ্গিরাও ক্ষুব্ধ থাকতে পারে এবং তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার। এক্সট্রিমিজম, মানহাজি, খারিজি এদের বিরুদ্ধে বা আহলে হাদিসের মধ্যে যারা জঙ্গি এদের বিরুদ্ধে আমির হামজা অত্যন্ত সোচ্চার, তাদেরও টার্গেট থাকতে পারে। এছাড়া কুষ্টিয়া অঞ্চলে অনেক চরমপন্থী গ্রুপ রয়েছে, তাদেরও ক্ষোভ থাকতে পারে। কিন্তু না, হামলাটা করে সবসময় বিএনপির লোকজন। বিএনপি সব জায়গায় উৎপেতে বসে থাকে। আর আমির হামজার উপর যে হামলা, বারবার হামলা, জামাতও এখানে তেমন ভূমিকা পালন করতে পারছে না। সেন্ট্রালি জামাত এই বিষয়টা শক্তিশালীভাবে ডিল করতে পারছে না। একদম প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়া উচিত যে আমাদের এমপি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন, আপনি প্রধানমন্ত্রী কি করছেন? আপনি এটা দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন। এটা জামাতের করতে হবে সাংগঠনিকভাবে। জামাতের পার্লামেন্টারি বোর্ডকে এটা একদম সিরিয়াসলি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ডিল করতে হবে। আর জামাত শিবিরের লোকজন, আমি দেখলাম যে আমির হামজার উপর যে সময়টা হামলা হয়েছে তখন ইসলামী ব্যাংক নিয়ে বাংলাদেশে তোলপাড় চলছে। ইসলামী ব্যাংক দখল করছে ইসলাম গ্রুপ ওই সময়টাতে। এদিকে তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে দেশে আরেকটা টপিক। কিন্তু জামাত শিবিরের লোকজন আমির হামজার উপর হামলার বিষয়টা নিয়ে তেমন সিরিয়াস আমি দেখিনি। এই জন্য আমি একটা পরামর্শ দিই, কিছু পরামর্শ আমাদের পরামর্শ অনেক ক্ষেত্রে কাজে লাগে। আমির হামজা বা এই টাইপের বা যে কারো উপর হামলা হলে, বিশেষ করে জামাত শিবিরের মধ্যে যারা অ্যাক্টিভিস্ট রয়েছে এবং সেলিব্রিটি রয়েছে, বিশেষ করে শিবিরের সাবেক সকল সভাপতি, সবাই বড় বড় সেলিব্রিটি, তাদের ফেসবুকে অনেক ফলোয়ার। এই সকল সেলিব্রিটিরা তারা প্রতিবাদ করবে, শিবিরের সাবেক সকল সভাপতিরা এবং জামাতের সকল। এই যে এক এমপির উপর হামলা হয়েছে, জামাতের সব এমপিরা ফেসবুকে প্রতিবাদ করেছে, দেখলাম না তো। এমনকি আমি যখন এই আলোচনা রেকর্ড করেছি তখন পর্যন্ত জামাতের অফিসিয়াল স্টেটমেন্টও দেখলাম না। একজন এমপির উপর হামলায় যদি জামাত অফিসিয়াল স্টেটমেন্ট দিতে লেট করে, আমি পাইনি এখন পর্যন্ত, হয়তো পাবো। এবং সমস্ত এমপিরা যদি প্রতিবাদ না করে এবং জামাত শিবির যদি প্রতিবাদের ঝড় তুলতে না পারে, তাহলে তো হবে না। এবং সোশ্যাল মিডিয়ার প্রতিবাদের ফলে অনেক কিছুই ঘটে। এমনকি সেই আবু তাহ আদনানকে গুম করে সোশ্যাল মিডিয়ার প্রতিবাদের কারণে হাসিনা তাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। সোশ্যাল মিডিয়ার প্রতিবাদ ইজ এফেক্টিভ। জামাত শিবিরকে জেগে উঠতে হবে আমির হামজাকে রক্ষা করতে, আমির হামজার উপর হামলার প্রতিবাদে, এবং কুষ্টিয়া জামাতকে অ্যাকশন নিতে হবে। কোনো ছাড় দেওয়া যাবে না, পাওয়ার পলিটিক্স করতে হবে।